ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর রেলওয়ে স্টেশনে নিয়োজিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে স্টেশন সংলগ্ন চা বিক্রেতা ও হালিম বিক্রেতা সহ অন্যান্য হকারদের কাছে মাসোয়ারা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন হালিম বিক্রেতা কসবা উপজেলা বাদুর গ্রামের মৃত মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে ইব্রাহিম মিয়া ও সদরের বাসিন্দা চা বিক্রেতা লোকমান হাকিম সৈকত ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, গত 7 বছর ধরে আমরা এই স্থানে ছোটখাটো ব্যবসা করে আসছি, কখনো মাসোয়ারা গুনতে হয়নি, কিন্তু কয়েক মাস হলো রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইনচার্জ রফিকুল ইসলাম আসার পর থেকে আমাদের কাছ থেকে মাসোয়ারা দাবি করেন। মাসোয়ারা না দিলে দোকান ভেঙে দেওয়ার হালিম বিক্রেতা ইব্রাহিম বলেন, পুলিশ ফাঁড়ি অফিসের জন্য ফ্লোরে বিছানোর জন্য দামি কার্পেট চেয়েছেন আমার কাছে, কিন্তু তা আমার সাধ্যের বাইরে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে ওই স্থানে আর হালিম বিক্রয় করতে দিবে না বলেও হুমকি দিয়েছেন। দুজন কলা বিক্রেতা বলেন, প্রতিনিয়ত উনি আমাদের কাছ থেকে কিছু না বলে কলা নিয়ে যান, যার মূল্য পরিশোধ করেন না। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার ও ছোটখাটো ব্যবসায়ীরা এই ফাঁড়ি ইনচার্জ রফিকুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। সাধারণ এই চা দোকানি হালিম বিক্রেতা অনতিবিলম্বে এই পুলিশ ফাঁড়ির আইসির অপসারণের দাবি জানিয়েছেন। মোহাম্মদ লোকমান হাকিম সৈকত, আমি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের প্ল্যাটফর্মের বাইরে বোধাজলে এই চার দোকান নিয়ে দোকানদারি করি। তো কিছুদিন যাবৎ আমাদের ফাঁড়ি এক নতুন আইসি আসছেন, নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, আইসি নতুন আইসি। তো উনি আমাকে একজন ফাঁড়ির ভিতরে রেখে নিয়ে বলতেছে মাসকে দেওয়ার জন্য 1,000 টাকা করে। আমি 1,000 টাকা দিতে পারবো না, এটা বলাতে উনি আমার বিভিন্ন হুমকি দাম করেছে, দোকান নিয়ে যাবে এরকম কিছু বলছে। ওই আর কি আমাদের অবস্থা। আমার বাড়ির থেকে কসবা থানা বাদুর। আমার বাবার নাম সিদ্দিকুর রহমান মিতু, আমি ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম। আমি এখানে বউবাজারে স্টেশনের পাশে ফুটপাতে আমি হালিম বিক্রি করি বিকেলবেলা। তো এ পর্যন্ত আমি 18 সাল থেকে এখানে দোকানদারি করি, এরকম কোনো সময় সম্মুখীন নেই। এখন বর্তমান যে এখানে রেল স্টেশনে পুলিশ ফাঁড়ি যে আছে আইসি, উনি আমাকে দাবি করতেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের ফাঁড়ি আইসি। আমরা অনেকদিন ধরে করতেছি, এরকম কোনো সময় হয়েছে না। এখন বর্তমান যিনি আছে বর্তমান আইসি, উনি আমাকে বলতেছে ওনার রুমের কার্পেট কিনে দেওয়ার জন্য। তখন আমি বলছি যে পারবো না, আমরা কয় টাকার দোকানদারি করি, ফুটপাতে একটা দোকানদারি করি, কয় টাকা দোকান আমরা পারবো না। এসে উনি অনেকভাবে অনেক কিছু বলছে দেওয়ার জন্য, কিন্তু আমি না করছি। কিন্তু উনি আমার বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে, কিন্তু ওনার সাথে এখন আমি আর কোনো ফাইনালি কিছু বলি নাই। এই হলো পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি, আমি সিজান আহমেদ সোহাগ, পরিচালক ক্রাইম পেট্রোল বাংলাদেশ। ভালো আছেন না? আচ্ছা, আপনি তো যে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ফাঁড়িতে আছেন, এখানে ইব্রাহিম পিতা সিদ্দিকুর রহমান হালিম বিক্রেতা, বাড়ি কসবা, আর হচ্ছে লোকমান হাকিম সৈকত চা বিক্রেতা, প্ল্যাটফর্মের বাহিরে আপনার স্টেশনের পাশে। ইব্রাহিমের কাছে আপনি আপনার অফিসের জন্য দামি কার্পেট চেয়েছেন, যার আনুমানিক মূল্য প্রায় 15,000 টাকা। আর ইব্রাহিমের কাছে, ইব্রাহিম না স্যার, এটা সে হচ্ছে হালিম বিক্রেতা। জি, তারা তো কি বলে ক্যামেরায় সাক্ষাৎ দিয়েছে এবং আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, কসবা। জি, আমি তো অফিসে আছি। আমি অফিসে আছি, আব্দুল্লাহপুর, ঢাকা আব্দুল্লাহপুর। হ্যাঁ, অফিসে আছি। না 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 না, এটা ওহো, জি জি স্টেশনে কয়েকটা গ্রুপ আছে বুঝছেন। আচ্ছা, এই গ্রুপগুলি বিভিন্ন ভাবে মনে করেন যে একজনের পিছনে একজন লাগানো সাইকেল আছে বুঝছেন। নাহলে আপনার আমি রাত্রে ফোন দেবো, আমি ওই যে 18 তো যাই শোন, আমি বলি আপনার সাথে আমি ওই যে আমি খারাপ অফিসে বাড়িয়ে ফোন দিব। আমি নিশ্চিত থাকেন এ ব্যাপারে ডাইরেক্ট না, এক কথা শেষ, কনফার্ম থাকেন। আর আপনার আত্মীয় যদি হয় আমি দেখবো। আমি